হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো হিমালয়ের রানী দার্জিলিংয়ের কাহিনী, যাকে আমরা পাহাড়ের রানী বলেও জানি। বিএড করাকালীন কলেজ থেকে একটা এডুকেশনাল ট্যুর হয়েছিল পাহাড়ের রানী দার্জিলিংয়ে। তাই তো নিমতিতা থেকে ম্যাম, স্যার, আমাদের বন্ধুরা সকলে মিলে চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রথমে নিউ জলপাইগুড়ি যাই, সেখান থেকে গাড়ি করে তখন আমরা আমাদের দার্জিলিংয়ের মেন যে জায়গাটায় যাওয়ার আমাদের লক্ষ্য ছিল সেখানে যাই। গাড়িতে যেতে যেতে চারিদিকের যে পরিবেশ, সেটাতেই তো মহিমান্বিত হয়ে পড়েছিলাম। হ্যাঁ, দার্জিলিংয়ের সৌন্দর্য আমার আপনার ধারণা থেকেও অত্যাধিক সুন্দর। যখন গাড়ি নিয়ে যাবেন, চারিদিকে ঘন অরণ্যে ঢাকা, সেই অরণ্যের মধ্য দিয়ে যেতে যেমন ভালো লাগবে, ঠিক তেমন মাঝে মধ্যেই দেখা মিলবে চা বাগান। হ্যাঁ, চা বাগানের মধ্য দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার মধ্য দিয়ে চলে যাবেন দার্জিলিংয়ে। কতই না সুন্দর লাগবে সত্যি। আমরা তো লক্ষ্যে পৌঁছানোর আগেই আমাদের যে জার্নি, সেই জার্নিটাই আমরা খুব উপভোগ করছিলাম। ড্রাইভার ভাই আমাদের বলল যে ওই যে দেখছো পাহাড়, ওই পাহাড়ের উঁচুতে আমরা উঠব। আমি তো শুনেই একেবারে এক্সাইটেড হয়ে পড়েছিলাম, আমরা অত উঁচুতে উঠব। হ্যাঁ, দেখতে পাচ্ছ আস্তে 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 গাড়িগুলো উপরে উঠে যাচ্ছে। খুব ভয়ও লাগছিল যে এত উঁচুতে উঠে এসেছি, এবং ড্রাইভারগুলো খুব পটু ছিল। এই যে এখানে আছে আমাদের বন্ধুরা নাইম, ফিরদৌস, অলিউলদা, রিপন, আরও অনেকে, এবং এখানে রয়েছি আমিও। তোমরা দেখতে পাচ্ছ গাড়ির সামনের দিকে আমি বসেছিলাম, কারণ জার্নির মজাটা তো নিতে হবে। এবং এই হচ্ছে আমাদের হোটেল রকভিল। এই হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম কাছেই অবস্থিত ম্যাল, রকভিলে অবস্থিত ম্যাল। কিন্তু তার আগে এই বাড়িগুলোকে দেখেই তো খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছে মেঘে ভাসছে। এইখানে দেখো, মনে হচ্ছে মেঘের নিচেই দাঁড়িয়ে আছি স্যার, আমি, রিপন। তারপরে আমরা চলে গিয়েছিলাম ম্যালে। দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ হচ্ছে এই ম্যাল। এখানে খুব সুন্দর একটা বাজার রয়েছে। এখানে দুজন বৌদ্ধ ভিক্ষুকের সাথে আমরা একটু কথা বলি। পরবর্তী কাহিনী পরের ভিডিওতে।